আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। আপনারা জানেন আজকে 5ই মে 2024 বদলি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু আজকে হওয়ার কথা ছিল। 5ই মে 2024 আপনারা জানেন বদলির অনেকেই বলছিলেন যে আজকে চূড়ান্তকরণ সভাটি অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে মিটিংটা হয়েছিল বা সংগঠিত হলো। কিন্তু মন্ত্রণালয়ের মারফত যে বিষয়টি জানা গেল সেটা হলো মিটিংয়ে উপস্থিত একটি সংস্থার প্রধান উনি কিন্তু আসলে বদলি এই মুহূর্তে দেওয়ার ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যখন বদলি চূড়ান্তকরণ নিয়ে সবার মতামত জানতে চাচ্ছিলেন তখন উপস্থিত সবার সামনে বক্তৃতার সময় ওই সংস্থার শীর্ষ ব্যক্তি উনি কিন্তু দাবি করেছেন যে আসলে এই মুহূর্তে যদি বদলিটা দেওয়া হয় তাহলে সমস্যা হবে। তো সেই সমস্যাগুলো কি হবে সে বিষয়টি নিয়ে তার যুক্তি উপস্থাপন করেন যে আপনারা জানেন যে বর্তমান সময়ে যে পঞ্চম যে গণবিজ্ঞপ্তিটা চলছে সেটা কিন্তু একটা বড় একটি সার্কুলার, কিন্তু সেখানে যতগুলো পদ আছে সেই পদগুলোতে আমাদের যে পরিমাণ ক্যান্ডিডেট আছে অর্থাৎ 16 এবং 17তম ছাড়া এবছর থেকে কিন্তু আর কোনো প্রার্থী আবেদন করতে পারছে না। তো সেই ক্ষেত্রে 16 এবং 17তম মিলায়ে যে ক্যান্ডিডেটগুলো আমাদের আছে সেগুলো সবাই যদি নিয়োগ পেয়ে যায় তারপরও আসলে অতগুলো পদ কিন্তু পূরণ করা সম্ভব নয়। তাছাড়া বদলি যদি দেওয়া হয় একে তো এই শূন্যপদের যে ব্যাপারটি আছে সবগুলো পূরণ হবে না, অর্ধেকও পূরণ হবে না, সেটা এনটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে। এবং পাশাপাশি আরও একটি বিষয় সেটা হলো ওনার মতামত এবং ওনার বক্তব্য যদি বদলি দেওয়া হয় তো সেক্ষেত্রে গ্রামের অধিকাংশ লোক, গ্রামের অধিকাংশ শিক্ষক তারা কিন্তু শহরে চলে আসবে। এই যে ব্যাপারটি এটাতে আমার গুরুতর একটা আপত্তি আছে। আপনারা জানেন শিক্ষক যারা আছেন এন্ট্রি লেভেলে যারা আসেন তারা কিন্তু শুরুতেই 12,500 টাকা স্কেল দিয়ে তার চাকরি জীবন শুরু হয়। আর যাদের বিএড থাকে তারা 16,000 থেকে শুরু করেন। কিন্তু একজন ব্যক্তি বা একজন চাকরিজীবী যে 12,500 অথবা 16,000 টাকা যার বিএড নাই সে তো পাচ্ছে না। তো 12,000 টাকা 12,500 টাকা স্কেল দিয়ে একটা শহরের মতো জায়গায় তো তার বাসা ভাড়া দিতে গেলেই তো তার কাজ সারা। তো সেখানে সে শহরে আসতে চাইবে, এটা আসলে সম্পূর্ণরূপে উনি যে পোস্টে আছে উনি সমস্ত চাকরিকে ওনার পোস্টের মতোই মনে করতেছেন বলে আমার মতামত। যে উনি যেমন সরকারি চাকরি করেন, ব্যাপক আকারে বেতন থাকে, নানান ধরনের সুযোগ সুবিধা থাকে, তাতে করে উনি হয়তো মনে করছেন যে সবাই মনে শহরমুখী যেতে চায়। কিন্তু শিক্ষকরা শহরমুখী যেতে চাইতে গেলে তার পিছনে যথেষ্ট লজিক দরকার। যদিও কোচিং টিউশনি যে ব্যাপারটি আছে সেটা তো আছে, কিন্তু একটি ব্যাপার আপনারা জেনে অবাক হবেন, যেহেতু গণিত বিজ্ঞান এবং গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট বাদে ম্যাক্সিমাম শিক্ষকদের কিন্তু শহরে যাওয়ার প্রশ্নই আসে না। তার কারণ যে পরিমাণ তার শহরে খরচ সে পরিমাণ তার টাকা একদমই সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না। সুতরাং শিক্ষকরা অত সহজেই কিন্তু তার নিজ নিজ কর্মস্থল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাইবে না। আমার কাছে যেটা মনে হয় এনটিআরসির নিয়োগ পাওয়ার পরে যারা দূর দূরান্তে আছে এই সমস্ত শিক্ষক মণ্ডলী তারা কিন্তু শহরে আসতে চাইবেন না, তারা ফার্স্ট চয়েস কিন্তু গ্রামেই দিবেন। ওনার যে মতামতটা এটা শিক্ষকদের মতামতের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক হচ্ছে বলে আমি মনে করি। আমি ব্যক্তিগত অ্যাজ এ টিচার ওনার মতামতকে আমি রেসপেক্ট করি। উনি যে কথাটা বলেছেন ভালো বলেছেন, ওনার দিক থেকে উনি যা বলেছেন যা বুঝেছেন সেটাই বলেছেন। কিন্তু একটি বিষয় এখানে লক্ষণীয় যে শিক্ষকরা যেখানে নিজ এলাকায় চলে আসতে যাচ্ছেন তার সবার কিন্তু আকুতি একটাই, ভালো প্রতিষ্ঠানে যাওয়ার স্বপ্ন
থাকে সবার, কিন্তু ভালো প্রতিষ্ঠানে যেও আপনার খুব বেশি লাভ নাই, কারণ বেতন তো সে একই জায়গায়। সুতরাং এখানে যে বিশেষ ব্যক্তিটির কারণে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষকদের দীর্ঘদিনের যে বদ্যির একটি চূড়ান্ত নীতিমালা প্রকাশের যে একটা স্বপ্ন শিক্ষকদের ভিতরে ছিল, সেটা কিন্তু আজকে ধূলিসাৎ হলো। এবং আরও একটা ধাপ, এখান থেকে কয়েকটা বছর আগে একটা কথা শোনা যাচ্ছিল, বদ্যির কয়েকটি সভা হয়েছিল, অনেকটা দূরে এগিয়ে গিয়েছিল, কাজটা হচ্ছিল, সেই সময় কিন্তু ভেটো দিয়ে বদ্যির কার্যক্রমটা থামিয়ে দেওয়া হয়েছিল। এবছরও একই ব্যক্তি যার মাথা থেকে এই বিষয়টি আসলো, উনি শিক্ষকদের আসলে কতটা ভালো চান আমি জানি না, তো কোন স্বার্থে উনি এই কাজটা করলো, এটা প্রত্যেকটা শিক্ষকের হৃদয়ে একটা গভীর রক্তক্ষরণ বইছে বলে আমি মনে করি। এবং অচিরেই এই সিদ্ধান্তটিকে সরে এসে চূড়ান্তভাবে পুনরায় আবার বদ্যিটা কীভাবে করা যায়, কীভাবে করলে ভালো হয়, তো বিষয়টি নিয়ে বিবেচনাপূর্বক আরেকটি সভা করে চূড়ান্ত নীতিমালাটা তৈরি করা আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিক্ষকের এই কাজটিতে তাদের দুঃখ কষ্ট লাঘব হবে বলে আমি মনে করি। হঠকারী একটি সিদ্ধান্তের কারণে যে বদ্যির যে ব্যাপারটি কিন্তু বন্ধ হলো, সেটা আজকে শত শত শিক্ষকদেরকে ব্যথিত করেছে। আমাকে অনেকেই কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন, স্যার বদ্যি তাহলে কি থেমেই গেল কিনা। আসলে যেটা প্রত্যেকটা শিক্ষকদের একান্ত চাওয়া, সেটা এনিহাও পূরণ হবে, টুডে অর টুমরো, হয়তোবা দুদিন পরে, কিন্তু এটা অবশ্যই হবে। তার কারণ বদ্যি ছাড়া তো আপনার আমার চাকরি করা সম্ভব না। এভাবে করে আমরা আজকে দূর দূরান্ত থেকে হাজার হাজার শিক্ষকের একটি বিষয় দেখতে পাই, যে দূর দূরান্তে বাসা বলে অনেক মহিলা শিক্ষক আছেন, অনেক পুরুষ শিক্ষক আছেন যারা অনেক দূরে চাকরি করেন। তো সেক্ষেত্রে নানা ধরনের যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, তো এই ব্যাপারটি যদি চলতে থাকে, তাহলে এই ধরনের শিক্ষকরা কিন্তু দূর দূরান্তে চাকরি করতে পারবেন না। এবং এই স্বল্প বেতনে একজন মহিলা শিক্ষকের কিছুদিন আগে একটি বক্তৃতার মাধ্যমে যে বিষয়টি স্পষ্ট হয়েছিল, সেটা হলো যে স্থানীয় বাজারে বাজার করতে গেলেও ওই এলাকার লোকজন দূরে বাড়ি বলে কিন্তু তার কাছে যে সবজির দামটা বেশি রাখেন, এই বিষয়টি নিয়ে অভিযোগ করেছিল। এবং সেখানে যে চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন, তারাও কিন্তু সুযোগ নিতে চায় মর্মে একটি স্টেটমেন্ট আমরা দেখেছিলাম। তো সেটা কিন্তু প্রত্যেকটা শিক্ষকদেরকে ব্যথিত করেছিল। তো আমরা চাই এই ধরনের যে কষ্টের যে প্রতিচ্ছবি প্রত্যেকটা শিক্ষকের কাছ থেকে আসে, এটা আমরা শুনতে চাই না। তার জন্য কর্তৃপক্ষ কীভাবে কী করলে দ্রুত বদ্যির কার্যক্রমটা আরও বেগবান হবে এবং চূড়ান্ত নীতিমালাটা তৈরিপূর্বক একটি প্রজ্ঞাপন জারি হবে, সেই প্রত্যাশা রাখতে চাই। এবং অতি শীঘ্রই শিক্ষকদের এই দুশ্চিন্তা থেকে বের করে, আপনারা জানেন দুশ্চিন্তার ভিতরে থাকলে একজন শিক্ষক কিন্তু সঠিকভাবে পাঠদান দিতে পারেন না। অধিকাংশ শিক্ষক, এমনও কিছু নিউজ আছে যে যারা দূর দূরান্তে থাকেন, তাদের পিতা মারা গেলেও অনেক শিক্ষক আছে যে যারা ভাড়ার জন্য যেতে পারেন না। এদের ব্যাপারটি, এটা কিন্তু প্রত্যেকটা শিক্ষককে মর্মাহত করে। এবং একটা নারী শিক্ষক যদি অন্য একজন কমিটির লোক বা অন্য একটা চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা স্থানীয়ভাবে যাদের বাড়ি, তাদের মাধ্যমে যদি হ্যারাসমেন্টের শিকার হন, এটা কিন্তু আমাদের সমাজের জন্য প্রত্যাশিত না এবং অনাকাঙ্ক্ষিত। সুতরাং আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে কীভাবে শিক্ষাকে আরও বেশি সুন্দর করা যায়, সে বিষয়টি নিয়ে শিক্ষকদের কী কী সুযোগ সুবিধা বাড়ালে এই বিষয়টি আরও সুন্দর হয় এবং প্রত্যেকটা শিক্ষকের মনের যে প্রত্যাশা সেটা পূরণ হয়, সে বিষয়টি দ্রুত আমলে নিয়ে তারা একটা যৌক্তিক সুরাহা করবেন বলে কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। দেখা হবে নতুন একটি কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।